আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখুন এই সিরাজির জন্য আমি নতুন একটি খাঁচা কিনে এনেছি 700 টাকা দিয়ে। কেন কিনছি, আপনারা যে আমার চ্যানেলটি রেগুলার দেখেন তো তারা জানেন যে আমার খামারে বর্তমানে কবুতর রাখা একটু টাফ হয়ে যাচ্ছে। এই জন্য একটু কিছু খরচা হলে পরেও আমার কবুতরগুলো যাতে আমি ঠিকঠাক রাখতে পারি, এই জন্য দেখুন ব্রিডিংয়ের জন্য ঠোকাঠুকি খুব ভরপুর করছে। তো নিচে এগুলো সবই কিন্তু আমার বাচ্চা, এই গত যে লটের সে বাচ্চাগুলো দেখুন। একটা কপাল দেখছেন যে আপনার মায়ের মিসমার্ক আছে, কিন্তু এই শার্টিংয়ের কোনো মিসমার্ক নেই। আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্রোথ আসছে। তো এগুলো সবগুলো এখানে যা দেখছেন সবগুলো কিন্তু আমার এই গেল লটের বাচ্চা। তো আপনারা যারা আমার কবুতরগুলো দেখেন এগুলো সব বাচ্চা আমি রেস্টে রাখছি। আর এটা হলো পাইথন লাইনের যে রেসার বলে সেই রেসারটা, এটা আমি নতুন জোড়া দিয়েছি। ইনশাল্লাহ আরও 1 সপ্তাহ লাগবে ডিম দিতে। এই যে বাচ্চাটা বললাম সেটাই, এগুলো তাদেরই বাচ্চা। তো এই বাচ্চা আবার ডিম দিয়েছে এগুলো সবগুলো, এবং ড্যান্স দেখুন পাকিস্তানে। তো আজকে কথা বলছি যে ধরেন যে একটা কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে আমার একটা কবুতর আপনার সব জায়গায় থুয়ে ঘরের ভিতরে ডিম পাড়াচ্ছে, মানে ঘরের নিচে আমি দেখতে পাইনি। দেখুন একটা কোকা, এটাও ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দিতে পারে। এবং এটা অ্যারোবেন কোকা, এটা কয়দিন ধরে দেখছি যে ব্রিডিং এ আছে, হয়তো খুব দ্রুত আপনি ডিম দিয়ে দেবে, যেহেতু ঘর ধরছে। আপনার ঘর ধরলে পারে কবুতর আপনার ডিম দিতে বেশি সময় লাগে না। তো একটা ভিডিও করেছিলাম যে আপনার আমার একটা কবুতর নিচে ডিম পেড়ে বাচ্চা ফুটছে, ওটা আমি খেয়ালই করি নাই। কিন্তু রিসেন্টলি আবার এই ঘটনা আমার আরেকটা কবুতরের সাথে হয়েছে। সেই কবুতরটা আপনার ভিতরে 2টা ডিম দিয়েছে, আপনার কোকা কবুতর, আমি দেখাবো দেখেন। ভিতরে মানে এত ঘর ফাঁকা থাকতে আমার ঘরে কিন্তু 20টা ফাঁকা, আপনারা দেখতেছেন যে এই সব ঘরে আপনার কোনো ঘরে কিন্তু কবুতর সেরকম নেই। আপনার বেশিরভাগই বাইরে টাইরে উড়ে বেড়ায়, এবং খাঁচা 10টা আছে, 10টা খাঁচা তো 10 জোড়া কমনট আছে, এবং ঘরে দেখুন। তো কেন যে তারা এত জায়গা থেকে নিচে ডিম পারে এটা আমিও কখনো জানি না। তো দেখুন কোকাগুলো এখন বর্তমানে প্রথমে যেরকম কবুতরগুলো আপনার উস্কাস করতো, আপনি ঠোকাঠুকি করতো, এখন কিন্তু বর্তমানে সেগুলো করছে না। আলহামদুলিল্লাহ কবুতরগুলো শান্ত, সুস্থ, এবং সবগুলোই যার যার মতো সেই আপনার ডিম বাচ্চার জন্য প্রস্তুত। এই দেখুন যেটা বললাম কোকা, এটা কিন্তু ডিম দিয়েছে 2টা, অথচ আমি জানি না। দেখুন যখনই আমার দেখছে মানে সে বলতেছে আল্লাহ লুকায় কেন ডিম পারলাম, আবার তারপর দেখে ফেললো। দেখুন তার ডিমগুলো আলো মানে লুকা পারছে যে ডিমগুলো দেখুন 2টা ডিমই কমপ্লিট করেছে, কিন্তু আমি অথচ জানি না। তার ডিমটা এখানে যেহেতু পারছে, আমি আর তার ডিমটা বেশি নাড়াচাড়া করবো না, কারণ এর আগেও কিন্তু আমার এই সাইডে আর একটা বাচ্চা হয়েছে। আপনারা যারা আমার ভিডিওটি দেখেন সেই বাচ্চাটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো আমি এখন সেই বাচ্চাটাও দেখাচ্ছি। তো এখানে যেহেতু 2টা ডিম পারা মানে 4টা কবুতরের একটা বসস্থান মানে বাসস্থান সেটা তৈরি হয়ে গেল। তো এই দেখুন এই যে ডিম পারছিল, এবং ভিতরে কিন্তু বাচ্চা আছে। সে বাচ্চা হয়তো এই সপ্তাহের ভিতরে আপনার চোখ টোক ফুটে যেতে পারে। এটা একটা রেসার, আপনার টাকি, যে আপনারা বলেন টাকি চোখ, সেই টাকি চোখের রেসারটা অনেক ভালো এবং কন্ডিশন অনেক ভালো। তো দেখুন এটা হয় কবুতরের ঘরে একটা জিনিস কি, সব কবুতর কিন্তু আপনার খাঁচায় ডিম দিবে না। কিছু কবুতর আছে আপনার লুকায় ডিম দিতে পছন্দ করে, এটাই মনে হয় সেরকম কবুতর। দেখুন এত খাঁচাতে তারা নিচে ডিম পারছে, মানে তার ডিমগুলো যাতে সিকিউরিটি এবং সেফটি থাকে। এই সাইডে দেখুন একটা টেডির বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছে, ওই পাশেও একটা শার্টিন। তো টেডি নিয়ে কথা বলছিলাম, এই টেডিটা এবার রেস্ট রাখবো, মানে এই বাচ্চাটা যতদিন ওর মার কাছ থেকে খাওয়া ছাড়বে না ততদিন একটু আমি রেস্টে রাখবো। কারণটা কি, এই টেডিটা আমি যখন এক ভাইয়ের কাছ থেকে কিনি, আপনি মূলত সাতক্ষীরা থেকে নিয়েছি টেডিটা। ওই ভাইয়ের কাছ থেকে বাচ্চা ছিল, থাকার পরে আবার কিছুদিনের ভিতরে আমার কবুতরটা নিয়ে আসতে ডেলিভারিতে দেরি হয়েছে, এবং ডিম দিয়ে দিচ্ছিল ওখানে। তো ডিম দেওয়ার পরে আবার আমার এখানে নিয়েছে, আমার এখানে 10 দিন পরে আবার ডিম ওখানে রেখে দিয়েছিলাম, কারণ ডিম নেসলে তো আপনারা জানেন বাচ্চা ফোটে না। তো ডিম আবার আমার এখানে এসে ডিম নিয়েছি, আবার এখানেও আপনার 10 দিন পর ডিম দিয়েছে। তো কবুতরটা অনেক বেশি ডিম দিলে পরে সেসব কবুতর আপনারা জানেন যে বাচ্চা 100% আসে না। তো এখন এই বাচ্চাটা আমি মোটামুটি ওর মায়ের কাছে মিনিমাম 1 মাসের মতো রাখবো, তাহলে বাচ্চাটাও গ্রোথ ভালো হবে, ওর মাও একটু আপনার রেস্টে থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।